19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে শুরু হচ্ছে এক মহাযুদ্ধ। আমার যেন সেই যুদ্ধের জন্য আর তর সইছে না। আজকের ভিডিওতে তোমাদের এটাই দেখাবো যে বাংলাদেশ পাকুদের সাথে জিতে যাওয়ায়, মানে পাকিস্তানদের সাথে জিতে যাওয়ায় টেস্ট ম্যাচ খেলে তারা ভেবে নিয়েছে যে তারা হয়তো ভারতকেও গোহারান হারিয়ে দেবে, কিন্তু তাদের এই স্বপ্ন হয়তো আর কোনোদিন পূরণ হবে না। না, আমি ওভার রিয়্যাক্ট করে বলছি না বা নিজে ওভার কনফিডেন্স হয়েও বলছি না, কিন্তু আমার পুরো আশা এবং ভরসা আছে যে আমাদের ইন্ডিয়ায় জিতবে এই ম্যাচ। আর উল্টে ওদিক থেকে বাংলাদেশবাসী ভয় পেয়ে আছে, আতঙ্কে আছে, কারণ এই যে আইসিসির চেয়ারম্যান হয়ে গেল জয় সাহা, সে কি স্ক্রিপ্ট রেডি করে রাখবে এই খেলার জন্য তা কেউ জানে না। তাই বলতে পারো তোমরা যে বাংলাদেশবাসী এক প্রকারভাবে এখন আতঙ্কে ভুগছে। এবং বন্ধুরা দাঁড়াও, ভিডিও ছেড়ে আগে যেও না, এখনও অনেক কিছু বলবো। নেক্সট দিনেও কিন্তু এই আস্তে আস্তে আবার এই বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা শুরু হচ্ছে, আবার এই বাংলাদেশকে নিয়ে আবার রোস্ট করব। কারণ এক একটা করে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ দেখবো, যেই সব খুঁটিনাটি খুঁটে বের করতে পারবো সেই সবই তোমাদেরকে জানাবো। এবং ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি বাংলাদেশবাসীর কিছু কিছু পোস্ট, সেসব আমি কিছু কারণবশত তোমাদের দেখাতে পারছি না। পোস্টগুলো কিছুটা এরকম যে বাংলাদেশবাসীর কিছু কিছু মানুষ বলছে যে পাকিস্তানদের সাথে জিতে গেছি, এবার ভারতের দাদাদেরও হারিয়ে দেখাবো। বাহ, অসাধারণ একেবারে বক্তব্য। না মানে যারা এইসব পোস্ট করছো, একটু নিজের অকাতে থেকে পোস্ট করো নাকি? মানে এই বাংলাদেশবাসী নিজেদেরকে কি ভেবে নিয়েছে, বড়বাল তাপসপাল ভেবে নিয়েছে একেবারে, বুঝতে পারছি না। যাদের নাকি নিজেদেরই 1 কেজি পেঁয়াজ জোগাড় করতে মাথার ঘাম পায়ে চলে যাচ্ছে, 1 কেজি লঙ্কা জোগাড় করতে পকেটের পুরো মানিব্যাগ শুদ্ধ, বাড়ির দলিল জমিপত্র সব কিছু দিয়ে দিতে হচ্ছে, তাদের নাকি আবার এত বড় বড় কথা। তারা আবার বলে আমাদের হুমকি দেয় নাকি ইলিশ দেবো না। আরে ভাই, আমাদের কি ইলিশ উৎপন্ন হয় না? আমাদের ইলিশ উৎপন্ন হয়, সেগুলো বেশি ভালো খেতে এবং খুব চড়া দামে বিক্রি হয়, ওই জন্যই বাংলাদেশ থেকে ইলিশ ইম্পোর্ট করানো হয়, সেগুলো কম দামি ইলিশ। তাই আমি এটাই বুঝে পাই না, তোরা খাবার জোগাড় করতে হিমশিম খাস, এবং যাদের দেশ থেকে, যেই দেশ থেকে তোরা খাবার ইম্পোর্ট করাস, তাদেরকেই নাকি তোরা গালিগালাজ দিস। তোরাই একটু ভেবে দেখ, আমরা তো প্রথমে তোদের পিছনে কাটি করতে যাই না, বা তোদের পিছনে লাগতেও যাই না। তোরা প্রথমে কাটি করতে আসিস, তারপর আমরা যেই সেই কাঠি নিয়ে নাড়ানাড়ি করি, তখন আমাদের দোষ হয়ে যাবে। তোরা পারস না ভারতকে T20-তে হারাতে, পারস না ODI-তে হারাতে, আবার বলিস কিনা টেস্টে ভারতকে হারিয়ে দেখাবো। এবং বন্ধুরা, এই যে 19 সেপ্টেম্বর থেকে খেলা শুরু হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, তো এখানে তো অনেক কার্যকলাপ ধরা পড়বে, এবং সেই নিয়েই 20 সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসের 20 তারিখ থেকে আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। তাই সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাও, অবশ্যই নজর রেখো তারপর থেকে। এবং তারপর থেকে তোমরা প্রত্যেকটা বাংলাদেশবাসীর মধ্যে খেয়াল করে দেখবা, একটু যদি খেয়াল করো তাহলেই বুঝতে পারবা, এই যে বন্যার গল্পটা লোটা কম্বল সহ গুটিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরপর শুরু হবে এই টেস্টের গল্প। মানে ভারত আর বাংলাদেশের মধ্যে টেস্ট আয়োজিত হয়েছে, টেস্ট ম্যাচ, এই সব নিয়ে এবার এরা চুগলিবাজি শুরু করে দেবে। আর তোমরা তো আশা করি জানো, আমিও সেই রকম, আমিও বাবা এদেরকে খালি মুখে মিষ্টি মুখ করে দিয়ে চলে যাবো না, মিষ্টির সাথে 2-4টে লঙ্কা আর পেঁয়াজ ভরেও এদের মুখে ঢুকিয়ে দিয়ে চলে যাবো, এমন মানুষ আমি। তাই তোমাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাও। এই টপিকেই ভিডিও নিয়ে দেখা হবে কিন্তু 20 সেপ্টেম্বর, ঠিক আছে? সবার সাথে দেখা হবে সেদিন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাও। তার মধ্যেও ভিডিও আসবে কিন্তু অন্য টপিকে। এই টপিকে 20 সেপ্টেম্বর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা গাইজ, এবং সাবস্ক্রাইব করে রেখে যাও অন্য সব টপিক দেখার জন্য। টাটা।